ছাত্র ঐক্যে ফাটল কেন? ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। ফ্যাসিবাদের চেয়ে নির্মম নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছে ডক্টর ইউনূসের সরকারের। এই ঘটনার বিচার করতে হবে। কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক, তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না, জেলে নেওয়া যাবে না। কেন ভাই? বারবার রক্তাক্ত হয়েছে। মির্জা ফখরুল সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায়, আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে, তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে। সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য, তরুণের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই ফ্যাসিবাদের চেয়ে নির্মম নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছে ডক্টর ইউনূসের সরকারের। আমি আজকে বলছি যেখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনও মির্জা ফখরুল আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই, আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি। আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন, এই ঘটনার বিচার করতে হবে। অন্যথায় এই ঘটনা অনেকের সাথে ঘটবে। কাজে আমরা চাই যেমনি ভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে 15 জেনারেলকে বিচারের মুখোমুখি করা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে। কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক, তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না, জেলে নেওয়া যাবে না। কেন ভাই? এই প্রায় 2 লক্ষ 1.5 লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে 15 জন কালপ্রিট করে তো আর্মিকে কলঙ্কিত করেছে। যে রানিং জেনারেলরা, সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে। সুতরাং এই 29শে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে, তারা এর সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি, ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের দেশের প্রধান বিচারপতি ক্লিন শেভ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমামও। এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি। এখানে আরেকটা কথা আছে যে এহসান ভাই লিখেছেন, এই কথাগুলো অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন? যে ছাত্র তরুণরা নিঃশর্তভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সাকিব ভাই বলেছি, একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য বিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না। ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা সংগঠন, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অনেক ছাত্র সংগঠন আছে। আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান। আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনের স্টুডেন্টদের সাথে, ইয়ুথদের সাথে গল্প করেন, সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন, সেমিনার করেন। তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন, তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন। এহসান ভাই যেটা বলেছিল যে ছাত্রকে ফাটল কেন? ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির, অন্যান্য সংগঠনগুলো, তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না, কারণ ছুটু উপরে ফেলে তো বুকে পড়ে, এই জন্য অনেক কথা বলি না। কিন্তু আপনার আমার কিছু কথা বলতে হয়, কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে, এখন সংখ্যা আছে। এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে, আমার সাথে তো পুলিশি প্রোটোকল নাই, আমার তো লাইসেন্স করা পিস্তল নাই। যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে, গান পাউডার ঢাকায় ঢুকতেছে, কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, আতঙ্কে থাকি কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে, কোন সময় কি হয়। কারণ এই গত 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই একটি কলাম লিখেছেন, সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে